বছর যাবত মানে যেটা সেমি ইন্টেনসিভ বাগদা চিংড়ি চাষ করছি, এর সঙ্গে সঙ্গে কিভাবে গলদা চিংড়িকে ডেভেলপ করা যায় সেটি নিয়ে কাজ করতেছি। হাজার হাজার তার জানাজাতে লোক হয়েছে। কেন? সে কি টাকা দিয়ে লোক নিয়ে গেছে নাকি? তাহলে তার কোয়ালিটি ভালো ছিল, তার কথা ছিল, তাকে মানুষ হয়তো ভালোবাসতো। এই জন্য কোনোভাবে আপনি মাছ ছেড়ে দেখবেন মাছ কিলবিল করে বেড়াচ্ছে, কিন্তু আস্তে আস্তে কিছুদিন পরে হারায় যাবে, মরে যাবে। ওইটা সফল ব্যক্তির ভিতরে পড়বে না। আমি যে ফিড দিব 5টা মাছে যেন ফিডগুলো পায়। তাই আমাদের দামি ফিড, 1 কেজি ফিটের দাম 170 টাকা, 175 টাকা। এই খালে তো এ তো মোটা হবে। আর এর বাজার মূল্য, এই চিংড়ি মাছ হচ্ছে বিদেশে যায়, সারা দেশের মানুষ খায়। এখনো কোনো বিজ্ঞানী, কোনো টেকনিশিয়ান, কোনো কোম্পানি করতে পারেনি, এ হবেই। কিন্তু অ্যাজ ইউজুয়াল ভাবে কিছু করতে পারেন। 10,000 মাছ দিলাম, কিছু হলো, বিক্রি করলাম। চিংড়ি ভাইরাসে কখনো একসঙ্গে মাছ ধ্বংস হয়ে মারা যায় না। কে থাইল্যান্ড থেকে ব্রুট নিয়ে আসে, কে ভালো পোনা বের করতেছে, সে যেমন ইউনিভার্সিটি থেকেও পরীক্ষা করে। পরীক্ষা হয়তো কয় টাকা নেই? 3,500 টাকা। 3600 টাকা দিয়ে টেস্ট করলে বুঝবো যে ওই মাছটা মারা যাবে কি যাবে না। টেস্ট করলে 85% আপনি নিরাপদ। আমার আল্লাহ দিলে সামনের বছর তো সবগুলো ধ্বংস হয়ে দিতে পারে। তাহলে আমি কেন লোভ করব? আমি স্টপ দিয়ে আমি গলদায় চলে আসবো। গলদায়ও যদি কালচার করি, অত না হোক, অল্প হোক। এক প্রাকৃতিক ভাবে নদী থেকে যেটা আসে, আর এক বিভিন্ন হ্যাচারি আছে। হ্যাচারির ভিতরে 2টা ক্যাটাগরি। একটা নর্মাল হ্যাচারি আছে, আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আছে, সাতক্ষীরাতে আছে, কইয়া বাজার আছে, খুলনায় আছে। ওরা নদী থেকে ব্রুট সংগ্রহ করে বাচ্চা বের করে। কারণ নদীর মাছগুলো হবে না, কিন্তু আমরা পরীক্ষিত 100টার ভিতরে 100টা না, হয়তো 95টে, 90টে, 97টে আমরা পাই, এবং এটা বাস্তবতা। পোনা দেওয়ার পরে প্রোটিনমূলক যে ফিড আছে, ওই ফিড খাওয়াতে হবে। 15 থেকে 20 গ্রাম ফিড যাবে 1000 মাছের জন্য, এবং একদিন পর পর 5 গ্রাম বৃদ্ধি পাবে। এবং আমি ওই খাবার দিয়ে রাত্রে লাইট মেরে দেখি, প্রথম দিন বোঝেন যে ফিডে আসছে কিনা, দেখি না, আসেনি। সর্বোচ্চ 3 থেকে 4 দিনের ভিতরে ওরা ফিড খায়। এর ফিডের কোনো বিকল্প নেই। গেল সেই অনুসারে তার মাছ বড় হচ্ছে কিনা আমার একটা খাতা থাকবে। ওই দাদা বলে গেছে যে পড়াশোনার উপরে জ্ঞান অর্জনের কিছু নেই, আমি তো খাতা নিয়ে স্টাডি করি, যে এই কত ফিট গেল। ওই লেবারদের নিয়ে রাত্রে বসি, এই কত ফিট গেছে, বডি ওয়েট কত আছে দেখি, ক্যালকুলেশন করি। যখন দেখি ক্যালকুলেশন ওকে, তখন যে না, লাইন ভালো। আপনার মাছের এক্সাম্পল, মাছ বড় দেখাচ্ছে কিন্তু ভিতরে মাংস নেই, ওজন কম। আমার মাছের কালার, স্বচ্ছতা, তার একটা বডি ওয়েট, তাকে দেখলেই বোঝা যাবে এটা বাজারের দাম কেজিতে 200-300 টাকা বেশি। ক্যালসিয়াম দিই, ভিটামিন দিই, মিনারেল দিই, গ্লুকোজ ব্যবহার করি গরমে। দেখেন, একটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা পাগল হয়ে যাই যে গরমে মাছ মারা যাবে। আপনার গ্লুকোজ, এনার্জি সি আছে, ভিটামিন সি, ওই পানিটা আমরা পরীক্ষা করি। পানির প্যারামিটারটা কেমন আছে, পানি পিএইচ কত আছে, পানিতে প্ল্যাঙ্কটন আছে কিনা, এবং যে জায়গা থেকে মাছ আনতেছি ওনার পানিটা কেমন, ওর অ্যাডজাস্টমেন্ট কেমন আছে। তারপরে মাছ ছাড়ার আগে আবহাওয়া, তাপমাত্রাটা কেমন, যে এখানে মাছ, এই পরিবেশে মাছ ছাড়লে মাছ বাঁচবে কিনা। কিছু কিছু জিনিস আপনার মাথায় নিতে হবে। আপনি অবাক হয়ে যাবেন। ফল দিতে যান, আপনি ইসে যান, মোল্লারাটে যান, আপনি চিতলমারি যান, তারা সাদা মাছের ভিতরে যে প্রোডাকশন করতেছে, ওই যে শঙ্কর পান্ডে আছে, 5 বস্তা খাওয়াই এক্সাম্পল, যে 10 গ্রাম ওয়েট হবে, 2 বস্তা খাওয়া লিখাই হবে। উৎপাদন করে কিছু কিছু আসারি ফলদের মানে পুরুষ মাছ তৈরি করতেছে, সেটা দ্রুত, হ্যাঁ, এবার পাবেন, এবং সেটা দ্রুত বর্ধনশীল হয়। আপনার 5 মাসে 10টা কেজি হবে, আমাদের মাসে 10টা কেজি হবে, এবং 80% মাছ 20টায় থাকবে, কিন্তু 80% মাছ সব 10টা কেজি হবে। সাদা মাছের চিন্তা বাদ দেন, সাদা মাছের চিন্তা বাদ দেন। এই বছরের ছোট্ট একটা অভিজ্ঞতা বলি। আমি 3টে পুকুরে 3.5 লাখ মাছ স্টকিং করছিলাম। একটা পুকুরে 40 দিন হওয়ার পরে দেখি কি, পানিতে একটু গ্যাস গ্যাস হয়েছে, এবং পা দেওয়ার সঙ্গে দেখলাম দাবি যাচ্ছে। বুঝেন, ওইখানে আমার 2-3 লাখ টাকার মাছ। আমি কি করলাম, ওইখান থেকে মাছ দ্রুত ট্রান্সফার করে দিলাম। পুকুরের তলদেশ ভালো থাকে, মেডিসিন কম ব্যবহার করলেও সফলতা। মূলত অ্যারেশন না থাকলে 150, 180, 200, 250 দিচ্ছে, আর অ্যারেশন থাকলে 300, 400, 500, 600 দিতে পারবে। আর ভালো পোনা, ভালো ফিড। আর আমাদের, আপনি অবাক হয়ে যাবেন, বটিয়াঘাটাতে আমরা এক্সেপশনাল কিছু দামি
কোম্পানি মেডিসিন নিয়ে আমরা মাতোয়ারা। 20-30 জন পার্সোনাল ওনার খামারই আছে, শুধু ইয়নের ওষুধ দিয়ে তারা মাথায় উঠে গেছে। তারা মানে আধা ঘন্টার ভিতর চলে আসবে আপনার পুকুরে। তারা তো বলতেছে না যে আমার 1000 টাকা দাও। এই এলাকায় সোহেল ভাই যদি ফোন করে বলে যে দাদা অমুক ওয়ালমেল ভালো মাছ আছে, আসেন একটু দেখার জন্য, এর মতো প্রশান্তি আর হতে পারে না। একটা কথা মনে রাখবেন, টাকা পয়সা গাড়ি বাড়ি তো সাথে যাবে না, কিন্তু মানসিক প্রশান্তির উপরে পৃথিবীতে কিছু নেই। গলদা কখনো একসঙ্গে মারা যাবে না, এটা নিয়ম। এটা নিয়ে চাষ করতে হবে, ভালো পোনা, ভালো ফিট এবং পরিবেশ, পানি কিভাবে প্যারামিটার ভালো থাকবে, সবকিছু আমরা যদি মেনটেন করি আমাদের ভালো কিছু হবে। সাদা হয়ে গেল, ওই ব্লুমটা নিচে বসে গেল। তখন আমার পুকুরে মাছ ছিল 15,52,000 টাকার মাছ। বসে যাওয়ার সঙ্গে ওইটা ক্রাশ হয়ে পানিটা স্বচ্ছ হয়ে গেল। আমি বুঝতে পারলাম না তখন কি মেডিসিন, একদম ফার্স্ট টাইমে হতাশ করে কি করব। অ্যারেশন বন্ধ করার পরে দেখি মাছ ভেসে আসতেছে। কি করব তখন পানি ঢুকাই দিলাম। পানি ঢুকাই দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন পানি, মাছ মল্টিং করে দিল। তারপর বুঝতে পারলাম না, ওই মাছটা আমি ধরে দিই। এখন তো আমরা আরো আপডেটে চলে যাচ্ছি যে ওই ব্লুমটা দুটো ওয়ে আছে। একটা ওই ব্লুমটা মোটর দিয়ে বা জর্জেটের কাপড় দিয়ে বা শাড়ি দিয়ে ফেলে দেওয়া, অথবা ওকে জীবাণুনাশক দিয়ে ওকে ডিস্ট্রয় করে দেওয়া, ওকে ভ্যানিশ করে তলে বসায় দেওয়া। তলে বসায় দেওয়ার সঙ্গে সঙ্গে জিওলাইট, সয়েল প্রোবায়োটিক, মিনারেল দিয়ে ওকে আবার পরিপূর্ণ পরিবেশ করা এবং পানিতে প্লান্টন তৈরি করা।